বাংলাদেশে খেলতে আসলেই খুব হাকডাক পড়ে যেত মঈন আলীকে নিয়ে। পড়বেই না বা কেন, বাংলাদেশের জামাই বলে কথা। স্ত্রী ফিরোজা হোসেনের জন্ম ও বেড়ে ওঠা দুটি ইংল্যান্ডে হলেও শিকড় যে সিলেটে। তাই তো ভালোবেসে বাংলাদেশের জামাই ডাকা হতো মঈন আলীকে। ৩৭ বছর বয়সী সেই ইংলিশ অলরাউন্ডারই এবার বিদায় জানালেন আন্তর্জাতিক ক্রিকেটকে। ডেইলি মেইলের হয়ে সাবেক ইংলিশ অধিনায়ক নাসির হোসেনকে দেওয়া সাক্ষাৎকারে নিজের অবসরের ঘোষণা দেন ইংল্যান্ডকে অধিনায়কত্ব করা প্রথম মুসলিম ও এশিয়ান বংশোদ্ভূত ক্রিকেটার মঈন আলী। অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন সিরিজে দলে ডাক না পাওয়ার পরই এমন সিদ্ধান্ত নেন তিনি। টি-20তে সবশেষ ৫ ম্যাচে মাত্র ৭১ রান ও ৪ উইকেট নেওয়া মঈন আলী এই সিরিজে বাদ পড়েছেন মূলত বয়স আর ফর্ম বিবেচনাতেই। তার বদলি দলে অভিষেকের অপেক্ষায় আছেন ৫ ক্রিকেটার জর্ডান কক্স, ড্যান মোজলি, জশ হাল, জন টার্নার ও জ্যাকব ব্যাথেল। যদিও টেস্ট ফরম্যাট থেকে ২০২১-এই অবসর নিয়েছিলেন মঈন আলী, তবে তার ২ বছর পর অবসর ভেঙে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজ সিরিজ খেলেন তিনি। এবারও আবার ফিরে আসবেন কিনা তা জানতে চাইলে মঈন বলেন, ইংল্যান্ডের হয়ে অনেক ক্রিকেট খেলেছি, এখন নতুন প্রজন্মের পালা। আমার মনে হয়েছে এটাই সঠিক সময়, আমি আমার দায়িত্ব পালন করেছি। তবে অবসরের পরও ফ্র্যাঞ্চাইজি লিগগুলো খেলে যাবেন মঈন আলী। ভবিষ্যতে এই অলরাউন্ডারের লক্ষ্য কোচিং করানো, হতে চান অন্যতম সেরা কোচ। সেজন্য ইংল্যান্ডের বর্তমান কোচ ব্র্যান্ডন ম্যাককালামের কাছ থেকে নেবেন প্রয়োজনীয় দীক্ষাও। ২০১৪ সালে জাতীয় দলে অভিষেক হয় মঈন আলীর। ৩ ফরম্যাট মিলিয়ে খেলেছেন মোট ২৯৮টি ম্যাচ, রান করেছেন ৬,৬৭৮ ও উইকেট নিয়েছেন ৩৬৬টি। সেঞ্চুরি করেন ৮টি, হাফ সেঞ্চুরি করেন ২৮টি।